কি বন্ধুরা, তোমরা কি ভাবলে এটা কি কোনো দীঘাপুরি? আগে না, এটা হচ্ছে আমাদের সবার প্রিয় মন্দির নগরী বিষ্ণুপুরের এক অন্যতম বাঁধ, লাল বাঁধ। তো কি আমরা গিয়েছিলাম বন্ধুরা মিলে, একটু মাইন্ড রিফ্রেশমেন্টের দরকার তো জীবনে। তো আপাতত বিষ্ণুপুর মন্দির নগরী, সেটা নিয়ে আজকের গল্প শুরু। তো ইন্ট্রোটা দেওয়া যাক এরপর। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব খুব ভালো আছো। তো ভিডিওর শুরুতেই যেমন তোমরা দেখতে পেলে, আমি লালবাঁধে বসে আছি, কারণ আজকে আমার কলেজের কিছু বন্ধু বান্ধবী সবাই মিলে একটু বিষ্ণুপুর ওরা ঘুরতে আসে। তো ওদের গাইডার হিসেবে হচ্ছে আমি, অর্থাৎ আবির সেন। তো ওরা আসছে 10টার ট্রেনটাতে। তো এদিকেও হয়ে গেছি আমি রেডি, যেহেতু আমার ফোনের ফ্রন্ট ক্যামেরা চলে না, তাই ব্যাক ক্যামেরার মাধ্যমেই তোমাদেরকে আমার মুখটা একটু দেখাচ্ছি। আর এগুলো তো তোমরা দেখেইছো প্রত্যেকটা ভিডিওতে। তারপর কি আমি যাব বিষ্ণুপুর। টিকটক স্টাইলে আমি পৌঁছে গেলাম স্টেশন। আর স্টেশনে আসার সঙ্গে সঙ্গে একটু কফি তো বানতা হ্যাঁ না। আর এটা জানোই বিষ্ণুপুর স্টেশন তোমরা, এদিকে নতুন এক্সকেলেটার, তারপরে লিফট ইত্যাদি করেছে। আর স্টেশনে বসে আছি আর কি, তারপরে প্ল্যাটফর্ম টিকিট আমি একটা কেটে ওদের অপেক্ষায় বসে আছি। এই যে একদম যেটার ভ্যালিডিটি থাকে কত 2 ঘন্টা বা 3 ঘন্টা জাতীয়, তো একজনের জন্য। আর এরাও ওইদিকে চলে এসছে, এই যে স্নেহা, বর্ষা, কাজল, জীবন। আর জীবনের পা হয়ে গেছে ফ্র্যাকচার, তার আগে করে নিচ্ছে একটু খাওয়া দাওয়া। তো শুরুতেই আমরা চলে গেছিলাম পোড়ামাটির হাটের কাছে। পোড়ামাটির হাটে যে 3টে মন্দির আছে না, তো শুরুয়াতটা আমরা করেছিলাম বিষ্ণুপুরের পোড়ামাটির হাটের উদ্দেশ্যে। তো পোড়ামাটির হাটের এটা হচ্ছে তার অ্যাম্বিয়েন্স, আর সাথে যে তিনটে মন্দির। বিষ্ণুপুর মানেই আমরা সবাই জানি মন্দির নগরী। বিষ্ণুপুরের ঐতিহ্য মন্দির, বিষ্ণুপুরের ঐতিহ্য হচ্ছে আমরা জানি যে বেনারসি। যাই হোক, খুব সুন্দরভাবে বাগানটা করেছে। এদিকে জীবন আছে, আর এদিকে বর্ষা। আর এটা হচ্ছে পোড়ামাটির হাটের কাছে যে একটা ন্যাশনাল ফ্ল্যাগ। কি সুন্দর লাগছে অ্যাম্বিয়েন্সটা, তোমরা কমেন্ট করে জানাও। আর এটা তো আগেকার দিনের যে কি বলে ওটাকে, টেক্সচার্স। খুব বিষ্ণু দেবতা আছে এদিকে, খুব মানে কারুকার্যতা খুবই ভালো। যে টেক্সচার্সের কারুকার্যতা একদম দক্ষ শিল্পী দ্বারাই আগেকার দিনের মানুষরা এটা করেছিল, সেটা আমরা সবাই জানি বিষ্ণুপুরের ইতিহাস যদি আমরা পড়ি। আর এদিকে বিষ্ণু এরা এসছে, তো মানে এতে ছবি টবি তো তোলা হবেই। তো ওটা হচ্ছে মূলত পোড়ামাটির হাট, যেখানে বসন্ত উৎসব আর প্রত্যেক সপ্তাহে শনিবার রবিবার হাটটা বসে। রাখবো তো হাই কর হাই বসে ছেলে পোচা চ্যানেলটি সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার থাক কেমন দেখাতে বলে না। হাই কর, হাই কাজলি, হাই হাই। তো তারপরে আর কি, পোড়ামাটির হাট দেখতে দেখতে এরপরে চলে যাব বিষ্ণুপুরে আরেকটা দল মাদল কামান, যেটা বিষ্ণুপুরের বুকে চিরস্থায়ী সেই কামান দেখতে। যতদূর আমি জানি যে যারা বাইরের থেকে বিষ্ণুপুরে আক্রমণ করতে আসছো, সেই যুদ্ধে এই কামানটি ব্যবহার হতো। তো বন্ধুরা, একটু এরপরে আমরা যাব লালবাঁধ। তো লালবাঁধের একটু ইতিহাস তোমাদেরকে শেয়ার করছি। বিষ্ণুপুরের তৎকালীন যে রাজা রঘুনাথ সিংহদেব, তার সাথে বিয়ে হয় চন্দ্রপ্রভা দেবীর। এবং রঘুনাথ সিংহদেব রহিম খানের রূপসী বেগম লালবাই তার প্রেমে আচ্ছন্ন হন, এবং তারপরই নেমে আসে বিষ্ণুপুরের বুকে অন্ধকার, এবং তিনি পুতেন সর্বনাশের বৃক্ষ। রঘুনাথ সিংহদেব লালবাইয়ের জন্য একটা আলাদা মহল বানান এবং একটা বিশাল দিঘি খনন করান, এবং সেই দিঘির নাম রাখা হয় লালবাঁধ। এরপর বিষ্ণুপুরের বুকে আবারও অন্ধকার নেমে আসে। তৎকালীন যে রাজা রঘুনাথ সিংহদেব সমস্ত কাজকর্ম ভুলে সারাদিন লালবাইয়ের প্রেমে মোহিত থাকতেন। এরপর চন্দ্রপ্রভা দেবী সেখান থেকে চলে যান। তারপরই শুরু হয় সর্বনাশের আর একটি ধাপ, অর্থাৎ লালবাইকে তখনকার দিনের ক্ষিপ্ত জনতারা লালবাঁধের জলে ডুবিয়ে মারেন এবং তার মহল মাটিতে মিশিয়ে দেন, এবং রঘুনাথ সিংহদেবেরও হত্যা হয়। পরবর্তীকালে লালবাঁধের জলেই লালবাইয়ের কঙ্কাল ভেসে ওঠে,
তো বন্ধুরা, যতটুকু ইতিহাস, এটা ইতিহাস অনেক বড়, আমি একদম শর্টে আপনাদের সাথে শেয়ার করলাম, উপস্থাপন করলাম। তো যদি জানতে চাও পুরো গল্প তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি এই জন্য আলাদা একটা ভিডিও বানাবো। তো তারপরেই আমরা চলে এলাম আবার ব্লগের মধ্যে। তো এটা হচ্ছে বিষ্ণুপুরের যে শ্যামরাই মন্দির। তো শ্যামরাই মন্দিরের যে স্ট্রাকচার সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিতরে ঢুকিনি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম করছিল, সেই জন্যেই ঢুকিনি ভিতরে। তো তারপরে মানে হচ্ছে এখানে যে অ্যাম্বিয়েন্স, বাগান, তারপরে সাইডে যে জিনিস যে বিষ্ণুপুর যে টেরাকোটার জন্য বিখ্যাত, সে টেরাকোটার শিল্প খুবই সুন্দর, মানে জিনিসের দামও কম। আর যদি কেউ বাড়ি সাজাতে চান তো ওইখান থেকে অবশ্যই জিনিস পারচেস করতে পারেন। আমি কোনো প্রমোশন করছি না, কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, জিনিসের দামও খুব কম আর দেখতেও খুব সুন্দর। তো এটাই আর কি। তো এদেরকে সব জিনিসটাই তো ঘুরে দেখাতে হবে, কারণ এরা অনেক কাল পর, আর কেউ কেউ তো ফার্স্ট টাইম বিষ্ণুপুর ভ্রমণ করছে, আর দুজন আছে যে তারা আগেও এসছে বিষ্ণুপুর, কিন্তু এত ডিটেলসে তারা ঘুরেনি। তো তারপরে এটা হচ্ছে মৃন্ময় মন্দিরের সামনে যে একটা পার্ক হয়েছে নতুন, আর পিছনে একটা মন্দির, আর ওটা হচ্ছে বিষ্ণুপুরের যে কি বলে ওটাকে, গেট। বিষ্ণুপুরের যে গেট, এখান থেকে নাকি শোনা যায় যে যারা বাইরের থেকে যারা আসতো বিষ্ণুপুরে হামলা করতে, এই গেট থেকে তারা নাকি দেখতো। এটা হচ্ছে বিষ্ণুপুরের যে মূল গেট। ভিতরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এত গরমে যদি কেউ একবার বসে যায় না, তো সেখান থেকে আর উঠতে পারা যাবে না। তো এখন আমরা চলে এসেছি টপ ভিউতে, মানে যেখানে কামান দাগা হয়, কিন্তু অ্যাকচুয়ালি কোনখানটায় কামান দাগা হয় সেটা আমি জানি না। আর এটা হচ্ছে একদম দেবাদিদেব মহাদেবের একটা ছোট্ট মন্দির। আর এই যে এদিকে বিষ্ণুপুরের যে গেট, আর পাশের দিকে একটা রাস্তা যেটা এখন খোলা আছে, ওইদিকেই সব যাওয়া যায়। আর আরেকটা জোড়বাংলো মন্দির, এটা আমরা সবাই জানি। বিষ্ণুপুরের জোড়বাংলো, শ্যামরাই, কালাচাঁদ, এইসব মন্দির, মৃন্ময়। তো এইসব মন্দির দেখার পরেই আমাদেরকে একটু খাওয়া দাওয়া করতে হবে, তাই না? তো দুপুরের লাঞ্চটা আমরা করেছিলাম বিষ্ণুপুর ক্যাফেতে। তো যেহেতু এত পরিমাণে গরম, ক্যাফেটাতে এসিও নেই, কিন্তু ফ্যানের মাধ্যমে আমাদেরকে একটু রিল্যাক্স হতে হচ্ছিলো। তো একটু আমি চুলে জল টল নিয়েছি আর কি গরমের জন্য। তো খিদে যখন মাথায় উঠে যায় তখন মনে হয় খাবার কখন আসবে আর কখন আসবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে গেছি রাসমঞ্চ দেখতে। আর এই রোদে বুঝতেই পারছো কি রোদ। আর কাজল যে এটা কী করছে ছাতা নিয়ে, সেটাই ভাবছি। হয়তো কোনো একটা মানে রোমান্টিক কিছু হয়তো ফিলিং চলে আসছে, মানে বলিউডের মতো, এত সুন্দর অ্যাম্বিয়েন্স থেকে। বাগান তো জাস্ট ওয়াও, আজ গাছে জল দেওয়া হচ্ছে, মানে বিষ্ণুপুরে এত সুন্দরভাবে করেছে, কি বলবো। আপনারা অবশ্যই বিষ্ণুপুরে ভিজিট করুন আর দেখুন জিনিসগুলো। আর এটা বাইরের থেকে আমি জিনিসটা ক্যাপচার করেছি। আর এত সুন্দর ফুলের গাছ আপনাকে অবশ্যই মোহিত করবে বিষ্ণুপুর আসার জন্য আর এত মন্দির দেখার জন্য। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে, ভালো লাইক, কমেন্ট, শেয়ার, আর অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, কোন পার্টটা বেশি ভালো লেগেছে তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বিষ্ণুপুরের লালমাদের ইতিহাস আমি জাস্ট সারমর্মটা বললাম, ওটার ইতিহাস এখন অনেকটা আছে, আমি জাস্ট সারমর্মটা বলেছি তোমাদেরকে। তো যদি ইতিহাস জানতে চাও বিষ্ণুপুরের ইতিহাস, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো অবশ্যই নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে অবশ্যই জানাবে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই আগেও বলছি, এখনও বলছি, এবং প্রত্যেকটা ভিডিওতেই বলে যাব, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো বিষ্ণুপুর ভ্রমণ আর মন্দিরনগর বিষ্ণুপুর ভ্রমণ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। আর বিষ্ণুপুরের ইতিহাস জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। সো এই ভিডিওতে টাটা।